ভ্যান গগ সাইফার, প্যারিস, 1921। সেন নদীর কুয়াশা যেন হারানো আত্মাদের ফিসফাস বয়ে নিয়ে যাচ্ছিল যখন রবীন্দ্রনাথ ঠাকুর মনোমুগ্ধকর মোমার্ত্রের পাথরের রাস্তা ধরে হেঁটে চলেছিলেন। তার পোশাক বাতাসে উড়ছিল যেন কোনো কবির স্বপ্ন। প্যারিস তখন জীবন্ত, অ্যাবসিন্থের গন্ধ, রঙের ছোঁয়া আর চিত্রশিল্পীদের অমরত্বের খোঁজে ছুটে চলা। এই ছিল তার দ্বিতীয় প্যারিস ভ্রমণ, এক শহর যা তাকে বহুদিন ধরে টানত। তবে এই টান রাজকীয়তার জন্য নয়, বরং শিল্পীদের অস্থির আত্মাগুলোর জন্য। তার প্রিয় বন্ধু রোমেরোলা অপেক্ষা করছিলেন সাক্রেকুর এর কাছে এক নিরিবিলি ক্যাফেতে। টেবিলে রাখা ছিল কালো কফি আর কিছু পুরনো হলদেটে চিঠি, সুতো দিয়ে বাঁধা। ঠাকুর, আমার বন্ধু, রোলা চিঠিগুলোতে আঙুল বুলিয়ে বললেন, আমি তোমার জন্য একটি আশ্চর্যজনক কিছু এনেছি, ভিনসেন্ট ভ্যান গগের এক রহস্য। রবীন্দ্রনাথ কৌতূহলী হয়ে এগিয়ে এলেন। রহস্য? রোলা মাথা নাড়লেন। একটি হারানো চিঠি, যা কখনো পাঠানো হয়নি। এতে একটি গোপন চিত্রকর্মের কথা লেখা, একটি চিত্র যা ভ্যান গগ কখনো প্রকাশ করেননি। এতটাই ভয়ঙ্কর ছিল সেই ছবি যে তার ভাই থিও পর্যন্ত এর অস্তিত্ব মানতে সাহস পাননি। রবীন্দ্রনাথ কৌতূহলী হয়ে এগিয়ে এলেন। রহস্য? রোলা মাথা নাড়লেন। একটি হারানো চিঠি, যা কখনো পাঠানো হয়নি। এতে একটি গোপন চিত্রকর্মের কথা লেখা, একটি চিত্র যা ভ্যান গগ কখনো প্রকাশ করেননি। এতটাই ভয়ঙ্কর ছিল সেই ছবি যে তার ভাই থিও পর্যন্ত এর অস্তিত্ব মানতে সাহস পাননি। তিনি রবীন্দ্রনাথের হাতে পুরনো কাগজটি দিলেন। মোমবাতির আলোয় কালি কাঁপছে, যেন এক আত্মার ফিসফাস। তারারা দেখছে, কিন্তু তারা বোঝে না। রঙেরা কথা বলে, কিন্তু তারা চিৎকার করতে পারে না। যদি আমাকে ভুলে যেতে হয়, তবে এই পৃথিবী আমার শেষ পাগলামি গ্রাস করুক। রোলা একটু থামলেন। সেটাই রহস্য। কেউ বলে এটি এক গোপন শিল্পী গোষ্ঠী চুরি করেছে, লেস ওয়েলেস দ্য লেনেভি, রাতের প্রহরীরা। তারা বিশ্বাস করত ভিনসেন্টের ছবিগুলোতে গোপন বার্তা আছে, এমন কিছু ভবিষ্যতের ইঙ্গিত যা শুধু তিনিই দেখতে পেতেন। এক অজানা শিহরণ রবীন্দ্রনাথের মেরুদণ্ড বেয়ে নেমে গেল। তিনি তো ভ্যান গগের চিঠিগুলো পড়েছেন, অনুভব করেছেন তার তুলির প্রতিটি আঘাতের যন্ত্রণা। তবে কি সত্যিই এমন একটি ছবি ছিল, একটি চিত্র যা মৃত্যুর পরও কথা বলে? তিনি রাতের পর রাত ঘুরে বেড়ালেন প্যারিসের সেই পথে, যেখানে ভ্যান গগ একদিন হেঁটেছিলেন। পুরনো গ্যালারি মালিকদের সঙ্গে কথা বললেন, পুরনো নথি খুঁজে দেখলেন, এমনকি গেলেন সেন্ট রেমি মানসিক আশ্রয়, যেখানে ভিনসেন্টের আত্মা এখনও দেয়ালে ফিসফিস করে। তারপর একদিন তিনি জানতে পারলেন এক রহস্যময় রঙের কথা, নিষিদ্ধ হলুদ, এমন এক রং যা ভ্যান গগ একবারই মিশিয়েছিলেন, যা অন্ধকারে উজ্জ্বল হয়, যেন তার নিচে লুকানো চিত্র প্রকাশিত হয়। আজও যদি কেউ গভীর রাতে মোমার্ত্রে তারাভরা আকাশের নিচে দাঁড়িয়ে শোনে, হাওয়ার মাঝে এক গানের ধ্বনি ভেসে আসে, এক সুর যা শুধু ভ্যান গগ ও রবীন্দ্রনাথ বুঝতে পারতেন। কিন্তু তখনই এল এক টেলিগ্রাম। তার জাহাজ রওনা দিচ্ছে, তাকে বাংলাদেশ ফিরতে হবে। তুমি কি আবার আসবে? রোলা জিজ্ঞেস করলেন। আমি আসতেই হবে, রবীন্দ্রনাথ বললেন, চিঠিটি শক্ত করে ধরে। এটা অসম্পূর্ণ রয়ে গেল, কিন্তু 9 বছর কেটে গেল। সময় বদলালো, প্যারিস পাল্টে গেল, রাতের প্রহরীরা মিলিয়ে গেল অজানায়। যখন 1930 সালে রবীন্দ্রনাথ প্যারিস ফিরলেন, তখন সেই চিত্রকর্মের অস্তিত্ব মুছে গিয়েছে ইতিহাসের পাতা থেকে। সত্যিই কি তা কখনো ছিল, নাকি এটি ছিল ভ্যান গগের শেষ মানসিক বিভ্রম, তার রঙে আঁকা এক অলীক স্বপ্ন?